আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। বলেন তো আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি হচ্ছে আমি আমাদের স্কুলের ইফতার পার্টিতে। তো সবার সাথে দেখা হবে, এত ভালো লাগছিল। এখানে আমি এই ড্রেসটা বের করেছিলাম যে এটাই পরবো, আর এর সাথে এই ঘড়িটা বের করেছিলাম, এটা এর সাথে একটু যাচ্ছিল। তো যাওয়ার আগে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আবার সব স্কুলের ফ্রেন্ডদের সাথে দেখা হবে। 10 বছর আমি এই স্কুলে পড়েছি, এত ভালো লাগছিল। যে আমি এখানে যাব, যা রেজিস্ট্রেশন করার আগে আম্মু আমার সাথে জেদ ধরেছিল যে আম্মু যাবে। আসলে গতবারের মতো এবারও আমাদের গার্জিয়ান অ্যালাউ ছিল না, শুধু স্টুডেন্টরা। বিশেষ করে এবার আরও বেশি স্টুডেন্ট ছিল, যারা রানিং স্টুডেন্ট ছিল ওরাও ছিল, যার কারণে এবার অনেক বেশি ক্রাউড ছিল। তো যার কারণে আর এবার কোনো গার্জিয়ান অ্যালাউড ছিল না। আসলে আমি একটি গার্লস স্কুলে পড়েছি, যেটি রাজশাহী শহরের বেশ স্বনামধন্য স্কুল। আর আমি স্কুলে ঢুকেই ফার্স্টে আগে ছোটোবেলায় যেখানে ক্লাস করতাম এই সিঁড়িগুলো দেখছিলাম, তারপরে রুমগুলো, মানে এত ভালো লাগছিলো। ছোটোবেলার সব মেমোরি আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছিলো যে এই রুমটাতে ক্লাস 3-তে ক্লাস হইতো। যদি এখন এখানে সব পুরাতন বেঞ্চ টেবিল, তারপরেও দেখতে অনেক বেশি ভালো লাগছিলো যে একটা সরকারি স্কুলে পড়লে তো জিনিসগুলো এরকমই হবে, পুরাতন বেঞ্চ, তারপরে কালার থাকবে না বিল্ডিংয়ে ঠিকভাবে। তারপরে অনেক বেশি ভালো লাগছিলো, যে এত ভালো লাগছিলো দেখে যে মনে হচ্ছিলো যে কত বছর কয় যুগ পর যে গিয়েছি। কিন্তু 17 সালেও একটা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছিলাম। তো যাই হোক, এখানে আমি আমার ব্যাচমেটদের জন্য ওয়েট করছিলাম যে ফ্রেন্ডগুলো কখন আসবে, কারণ আমি একটু আর্লি চলে গিয়েছিলাম। পরে ওদের সাথে সবার সঙ্গে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে সবার সাথে একসাথে মিট করেছিলাম, একে একে সবাই চলে আসছিলো। দিয়ে এখানে আবার হচ্ছে খুব সুন্দর, মানে চার একটা কর্নার করেছিল, তারপরে হেনার জন্য একটা কর্নার করেছিল, মেহেদি ফেস্টিভ্যাল টাইপের। তারপরে এক সাইডে ছিল অ্যাক্সেসরিজ স্টেশন। তো এই জিনিসগুলো দেখে এত ভালো লেগেছিল, গতবার মনে হয় এগুলো ছিল না। তা আমি এখানে যেয়ে এদের মেহেদি দেওয়া দেখছিলাম। আসলে আমি মেহেদি দিতে চেয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি দিলে তো উঠে যাবে, এইভাবে আর দিইনি। পরে এগুলা স্কুলের সেই বিল্ডিংগুলো দেখছিলাম, প্লাস গাছগুলা, এখানে খেলাধুলা করতাম। এই যে বারান্দাতে বৃষ্টি হলে দাঁড়িয়ে থাকতাম। আর এই কার্ডটা এবার দিয়েছে, এত সুন্দর, এত কিউট। গতবার এটা ছিল না, এটাতে ঈদ কার্ড ছিল। জানি না কোন স্টুডেন্ট এটা দায়িত্ব নিয়েছে, খুবই সুন্দর হয়েছিল। আর এইখানে স্টেজ করেছিল, স্টেজে যে একটু ছবি তুলবো, মানে স্পেসই পাচ্ছিলাম না। সব সিনিয়র যারা অনেক আগের ছিল। এই যে কিউট গিফটটা আমার এত ভালো লেগেছে, এর মধ্যে একটা ক্লিপ ছিল আর একটা আতর ছিল। তো এই গিফটটা খুবই ভালো লেগেছে। আর এখানে অনেক মানুষজন, অনেক সব স্টুডেন্টরা ছিল। প্রায় তখন এটি ইফতারির টাইম হয়ে গিয়েছিল। ইফতার টাইমে সবাই আমরা এখানে যতজন আমাদের ব্যাচমেটরা ছিলাম, আমরা খালি বলছিলাম কখন রাত হবে, একটু লাইটিং হবে, ছবিগুলো ভালো আসবে। আমরা ওইটার জন্য ওয়েট করছিলাম। এর মধ্যে হচ্ছে আমাদের সব দোয়া দরুদ মোনাজাত শুরু হয়ে গিয়েছিল। এখানে একটা একটা জুনিয়র, ওদের থেকে বেশ অনেক ছোট মেবি, ও এখনও রানিং মনে হয়, খুব সুন্দর করে মোনাজাত ধরেছিল, খুবই সুন্দর করে কথাগুলো বলছিল, আর মনোযোগ দিয়ে শুনছিলাম। এত ভালো লাগছিল ওর কথাগুলো। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, ওকে ভালো রাখুক, এটাই দোয়া করি। আর রমজান মাস চলেই গেল, ঈদ তো চলে আসলো। জানি না সামনের বার আমরা রোজা আবার পাবো কিনা। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করে নিক, সবাইকে মাফ করে দিক, এই দোয়াই করি। এখানে ইফতার করছিলাম, আর তারপরে ইফতার শেষে হচ্ছে এখানে আমাদের নিউ হেডমিস্ট্রেস, উনি কথা বলছেন, আর ওনার কথাগুলো শুনছিলাম। উনি নিজে এসে আমাদের সাথে দেখা করে গেছেন, ওনার নিজের পরিচয় দিয়েছেন, উনি এখানকার স্টুডেন্ট ছিলেন। আর এখানকার স্টুডেন্ট যারা এই উদ্যোগটা নিয়েছিল তারা কথা বলছিল, ওদের কথাগুলোও শুনছিলাম। আর এটা হচ্ছে কার্ড, এই কার্ডটা আমাদের সবার এত পছন্দ হয়েছে, আল্লাহ কি বলবো। তারপরে এখানে আমি যে হেনা দিচ্ছিল, ওরা মেহেদি লাগাচ্ছিল, এটা দেখতেছিলাম। আর এখানে ছিল হচ্ছে খুবই কিউট ঈদ কার্ডের একটা স্টল ছিল, ওটাও আমি দেখছিলাম। এত ভালো লাগছিল, ছোটোবেলায় আমি কত এগুলো কিনতাম, কিনে কিনে নিজেই জড়ো করে রাখতাম। আর এখানে একটা মুন ছিল, এখানে ছবি তোলার কোনো স্পেসই পাচ্ছিলাম না। আর এখানে হচ্ছে মানে চার একটা স্টল ছিল, এখানে ওরা চাও খুব সুন্দর করে বানাচ্ছিল। আর তারপরে আবার বের হয়ে আসার আগে একটু স্কুলটাকে দেখে নিলাম, যে কতদিন পরে আসলাম, আবার কবে আসবো জানি না। পরে আমার কত বোন, ও আসছিলো ইফতারির পরে, ও যদিও এখানে পড়ে না, কিন্তু ও আসছিলো, ওকে ঢুকতে নিয়েছিলাম। তো এগুলো দেখে ঘুরে টুরে তারপরে হচ্ছে আবার একটু আড়ংয়ে চলে গিয়েছিলাম।
আর এই ছোট গিফটটা আসলে আমার এত ভালো লেগেছে, এত কিউট, বিশেষ করে ব্যাগটা এতই কিউট, ওরা এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে সব। আর তারপরে তো বাসায় চলে আসছিলাম, আর এই পিকগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করেছি, সেগুলো এখানে একটু অ্যাড করে দিচ্ছি। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা, সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক, সামনের রমজান মাস আবার সবার ভিতরে চলে আসুক, এটাই দোয়া করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।